বিজয় দিবস নিয়ে অশ্লীল মন্তব্য এবং কটূক্তিকর কথা বলার কারণে এমন কুশপুত্তলিকা দাহর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে পিনাকি ভট্টাচার্য এবং সেই সাথে ইলিয়াস হোসেনের একটি ছবি তারা লাগিয়েছে এবং সেই সাথে সেখানে তারা এখানে তারা কুশপুত্তলিকা দাহন করবে। আমরা তাদের সাথে যেমনটি কথা বলে জানতে পেরেছি, তারা যেমনটি জানিয়েছে যে বিজয় দিবসকে নিয়ে অশ্লীল মন্তব্য করেছিল তারা, এমনটি তারা জানাচ্ছিল এবং সেটিকে কেন্দ্র করে তারা এই কুশপুত্তলিকা দাহর আয়োজন করেছে। আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক রাজু ভাস্কর্যের সামনে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবাইকে স্বাগত আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। আপনারা জানেন প্রিয় সুধী, বিজয়ের মাস শুরু হয়েছে, আমাদের গৌরবের মাস, আমাদের ইতিহাসের সোনালী অর্জন, আমাদের স্বাধীনতা। আমাদের পূর্বপুরুষেরা আমাদেরকে আমাদের এই স্বাধীনতাকে উপহার দিয়ে গেছেন। যেই স্বাধীনতার উপর ভিত্তি করে আমাদের বাংলাদেশ দাঁড়িয়েছে। আমাদের এই প্রজন্ম আমরা নিজেদের পরিচয় দেই বাংলাদেশি বলে। কিন্তু দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিককালে বেশ কয়েকদিন ধরেই এই অপপ্রচারটি আমরা লক্ষ্য করছি যে মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে এক ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা, কুরুচিপূর্ণ কথাবার্তা, মুক্তিযুদ্ধ এবং বিজয় দিবসকে জড়িয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলা হচ্ছে এবং অনলাইনে এগুলো চর্চা করা হচ্ছে। বেশ কয়েকজন এটা করে যাচ্ছে এবং বেশ কয়েকজনের মধ্যে মিস্টার ইলিয়াস এবং পিনাকি নামের দুই বাটপার, যারা কিনা প্রবাসে বসে বসে এবং তারা আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা বলছে কিনা 2000, 3000, 4000, 5000 আমাদের আমাদের ইতিহাসের এই সোনালী শহীদ 30 লাখ প্রাণের বিনিময়ে আমাদের পাওয়া এই স্বাধীনতা, 2 লক্ষ মানবের সম্ভবের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, 2 কোটির বেশি অভিবাসীর বিনিময়ে যারা কিনা বাস্তুচ্যুত হয়েছেন তাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, বীরাঙ্গনাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। আমাদের এই স্বাধীনতাকে কলঙ্কিত এবং ধূলিধূসর করার জন্য যেই স্বাধীনতা বিরোধী শক্তি গত কয়েকদিন ধরে অপপ্রচার লেগে পড়েছে, তাদের বিরুদ্ধে আমাদের আজকের এই প্রোগ্রাম এবং আজকের এই সমাবেশ। আমরা প্রতিবাদ জানাতে চাই যারা বিজয় দিবসকে কেন্দ্র করে কুরুচিপূর্ণ যে ভাষাটা আমরা মুখে উচ্চারণ করতে পারছি না সেটা তারা বলেছে। বিজয় দিবসকে নিয়ে তারা জঘন্য ভাষায় কথা বলেছে, জঘন্য ভাষায় গালিগালাজ করেছে। আমরা তাদেরকে নিয়ে এই ধরনের কথা আসলে বলতে চাই না। এবং আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের একজন ওয়াজে উপস্থিত একজন লোক কাজী ইব্রাহিম, সে আমাদের স্বাধীনতা নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছে। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সে আমাদের স্বাধীনতা নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছে। এবং বিশেষত ইলিয়াস এবং পিনাকি, সে আমাদের বিজয় দিবস নিয়ে কথা বলছে, তারা আমাদের বিজয় দিবসকে স্বীকার করতে চায় না। আমরা বলতে চাই ইলিয়াস এবং পিনাকির মতো 500-600 ইউটিউবারও যদি আগামী 50 বছর ধরে আমাদের বিজয় দিবস, আমাদের স্বাধীনতা নিয়ে কথা বলে যায়, আমাদের বিজয় দিবসকে অস্বীকার করতে চায়, তাতে আমাদের মুক্তিযুদ্ধের গৌরব এতটুকু ম্লান হবে না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা জানান দিতে চাই যে দেশের আমরা যারা বাংলাদেশি বলে স্বীকার করি, বাংলাদেশি বলে আমাদের পরিচয় দেই, তারা আসলে চুপ করে নেই। তারা এই অপপ্রচারকারীদের কখনোই কোনো অংশেই আমরা ছাড় দিব না। সেই জন্য আজকে আপনাদেরকে এই সমাবেশে ডাকা এবং এই সমাবেশটি আমাদের আয়োজন করা। পাখিপ্রেমীদের ঠিকানা এই বাংলায় হবে না, পাখিপ্রেমীদের ঠিকানা এই বাংলায় হবে না, জামাত রাজাকারের ঠিকানা এই বাংলায় হবে না। 71-এর ঘাতকেরা হুঁশিয়ার সাবধান, 71-এর ঘাতকেরা হুঁশিয়ার সাবধান। ইলিয়াসের 2 গালে জুতা মারো তালে তালে, পিনাকির 2 গালে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, পিনাকির 2 গালে, পিনাকির 2 গালে জুতা মারো তালে তালে, ইলিয়াসের 2 গালে জুতা মারো তালে তালে। স্বাধীনতার অবমাননা বিজয় দিবসের অবমাননা মেনে নেওয়া যাবে না, 16 ডিসেম্বরের অবমাননা মেনে নেওয়া যাবে না। 71-এর ঘাতকেরা হুঁশিয়ার সাবধান, 71-এর ঘাতকেরা হুঁশিয়ার সাবধান, পিনাকির
দুই গালে জুতা মারো তালে তালে ইলিয়াসের দুই গালে জুতা মারো তালে তালে ইব্রাহিমের দুই গালে জুতা মারো তালে তালে 71-এর ঘাতকেরা হুশিয়ার সাবধান 71-এর ঘাতকেরা হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান 71-এর ঘাতকেরা তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা বাঘারাদের ঠিকানা এই বাংলায় হবে না ঘাতকদের ঠিকানা এই বাংলায় হবে না ইলিয়াস পিনাকির ভোট বাহিনীর ঠিকানা এই বাংলায় হবে না পিনাকির ভোট বাহিনীর ঠিকানা এই বাংলায় হবে না ইলিয়াসের ভোট বাহিনীর ঠিকানা এই বাংলায় হবে না ভোট ইলিয়াসের দুই গালে জুতা মারো তালে তালে ভোট পিনাকির দুই গালে জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে ভোট ইলিয়াসের দুই গালে পিনাকির দুই গালে জুতা মারো তালে তালে ইলিয়াসের দুই গালে জুতা মারো তালে তালে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন রাজাকারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ইলিয়াসের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 71-এর অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মুক্তিযুদ্ধের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন পাকিস্তানের প্রেতাত্মারা হুশিয়ার সাবধান পাকিস্তানের প্রেতাত্মারা হুশিয়ার সাবধান পাকিস্তানের প্রেতাত্মারা হুশিয়ার সাবধান বাকি বিজয়ের ঠিকানা এই বাংলায় হবে না এই বাংলায় হবে না বাকি বিজয় ঠিকানা বাকি বিজয়ের ঠিকানা এই বাংলায় হবে না শুনে রাখো রাজাকার হুশিয়ার সাবধান শুনে রাখো রাজাকার হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান শুনে রাখো রাজাকার এদেশ আমার বাপদারা এদেশ আমার বাপদাদার শুনে রাখো রাজাকার শুনে রাখো রাজাকার এদেশ আমার বাপদাদার এদেশ আমার বাপদাদার শুনে রাখো রাজাকার 80 রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় রাজাকারের ঠিকানা এই বাংলায় হবে না ভাই পিছনে আসেন না কেন এত সামনে চলে গেলেন সবাই পাবে আগুন জ্বালাই দেন পিছিয়ে যায় ভাই সবাই একটু করে পিছিয়ে আসেন তাহলে সবাই ভালো খবর হবে ভাই পিছনে আসেন না কেন এই ভাই পেছনে আসেন আমাদের পিছনে আসেন এক পিনাকির দুই গালে ইলিয়াসের দুই গালে রাজাকারের দুই গালে জুতা মারো তালে তালে ইলিয়াসের দুই গালে তোমার আমার ঠিকানা তোমার আমার অহংকার পিছিয়ে আসেন একটু পিছিয়ে আসেন মোবাইলগুলো নিয়ে একটু পিছিয়ে আসেন ভাই সবাই একটু সামনে যান একটা সুলাইমানের ঠিকানা ভাই একটু পিছনে আসেন না কেন আপনারা এত সামনে চলে গেছেন আগুন লেগে যাবে তো দূরে সরেন দূরে সরে যান হাতে ধরা লাগবো
এতটুকুই চলবো, আর দিতে হবে না। ওর মুখে দেন, ওর মুখে দেন। ঠিক আছে। আজকে তো বলার অবস্থা ভালো না। কুশপুত্তলিকা দাহ কেন করা হলো? আপনারা জানেন একটি মব গোষ্ঠী আমাদেরকে ৭১কে নিয়ে প্রশ্ন করতে চায়। তারা আমাদের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন করে, তারা মুক্তিযুদ্ধকে মানে না। তারা এখনো মনে প্রাণে পাকিস্তান প্রেম, পাকিস্তান বাসনা এবং সেই রাজাকারদের স্বপ্ন নিয়ে তারা রাজাকারদের দেশ হিসেবে, পূর্ব পাকিস্তান হিসেবে তারা আবার প্রতিষ্ঠিত করতে চায়। আমাদের সংগ্রাম ৭১-এর সংগ্রাম। আমরা সবসময় স্বাধীনতার পক্ষে এবং এই পক্ষ শক্তি আগামী ১০০ বছরেও রাজাকারদের বাংলার মাটিতে পূর্ব পাকিস্তান প্রতিষ্ঠিত করতে দিবে না। ৭১ প্রজন্ম হিসেবে আমার দাদা একজন মুক্তিযোদ্ধা এবং সেই মুক্তিযুদ্ধের রক্ত আমার শরীরে, তার ধারাবাহিকতা নিয়ে আমি বলতে চাই তাদের পরবর্তী প্রজন্ম এখনো ৭১-এর পক্ষে, স্বাধীনতা প্রেমিক। এই বলে আমি আমার কথা শেষ করছি। ভাই আপনার থেকে একটু জানতে চাই, আজকে কুশপুত্তলিকা কেন করা হলো? আমরা এটা করছি, আপনারা কিছুদিন যাবৎ দেখছেন যে ইলিয়াস এবং পিনাকি ডিসেম্বর মাস শুরু হওয়ার পর থেকেই তারা তাদের যেই সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইউটিউবে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। তারা 16 ডিসেম্বর বিজয় দিবস মানে না, তারা 16 ডিসেম্বরকে বলে বালের বিজয় দিবস। মানে তারা কি পরিমাণ একটা মানুষ মনে করেন খারাপ হলে, আমরা মনে করি যে ইলিয়াস এবং পিনাকি হলো জারজ, তারা বাংলাদেশের জারজ সন্তান। জারজ সন্তান হওয়ার কারণেই, জারজ সন্তান না হলে কোনো দিন কেউ পারে না তার দেশ যেই মাসে স্বাধীন হয়েছে, যেই তারিখে স্বাধীন হয়েছে, দেশের বিজয় দিবসকে তারা কখনোই বালের বিজয় দিবস বলতে পারে না। তো আমরা বলে দিতে চাই, যতদিন ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে, যতদিন বাংলার মাটি থাকবে, ততদিন এই বট ইলিয়াস পিনাকিদের মোকাবেলা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই যথেষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখনও 90% শিক্ষার্থী তারা এটা অর্জন করে, তারা মানে যে আমাদের মহান যেই রক্তকরী সংঘর্ষের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করছি, এই স্বাধীনতা আমরা কখনো ম্লান হতে দেব না। আমরা 16 ডিসেম্বর শ্রদ্ধার সহিত স্মরণ করব ওই সকল শহীদদের যারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছে, ওই সকল মা বোনদের ইজ্জতের মাধ্যমে শহীদ হয়েছে। তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা এবং দোয়া করি, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেয়। আমরা আজকের এই পত্তলিকা দাহন থেকে আমরা একটাই বার্তা দিতে চাই যে যারা কাজী ইব্রাহিম নামক আরেকজন বক্তা আছে, সেও একইভাবে এই সেম কাজ করছে, সেও বিজয় দিবস নিয়ে কটূক্তি করছে। আমরা বলে দিতে চাই, যারা এই ধরনের বিজয় দিবস নিয়ে কটূক্তি করছে, অতীতেও আমরা তাদেরকে স্থান দেই নাই, ভবিষ্যতেও ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে তাদের বিরুদ্ধে আওয়াজ উঠানো হবে এবং আমরা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ দেব।